কি বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করছো, ভিউ আসছে না। ভিউ আসছে একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, আটটা, 10টা করে, তারপর থেকে যাচ্ছে। তো এর সলিউশন কি আছে? তো আজকে নিয়ে চলে এসেছি শর্ট ভিডিও ভাইরাল না হওয়ার সলিউশন নিয়ে। তো কিভাবে শর্ট ভিডিও তোমরা ভাইরাল করবে তার ফুল প্রসেস আজ এই ভিডিওতে তোমাদের আজকে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছু মিস করবে, আর মিস করলে তখন তোমাদের ভিডিও ভাইরাল হবে না, তখন আমাকে দোষ দেবে। তো সে কারণে বলছি, সবাই ভিডিওটা ভালো করে দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে তোমাদের শর্টস ভিডিও ভাইরাল করবে। অনেকদিন ধরে ইউটিউবিং করছো এবং শর্টস চ্যানেল ক্রিয়েট করেছো, প্রায় অনেকগুলো শর্টস ভিডিও তোমাদের ছাড়া হয়ে গিয়েছে, কিন্তু ভিউ আসছে না। তো ভিউ আনার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সবচেয়ে বড় ভুল যেটা হয়, তোমরা শর্টস ভিডিও আপলোড করো ভুল পদ্ধতিতে। তো কিভাবে তোমরা সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবে, তো সেটা আজকে দেখাবো। তো তোমরা যেটা করো, ইউটিউবে জাস্ট যাও, যাওয়ার পরে এখানে ক্রিয়েটে মারো, প্লাস চিহ্নে মারার পরে এখানে এই যে ক্রিয়েটে শর্টস, এখান থেকে আপলোড করো। এটাই হলো সবচেয়ে বড় ভুল, আর এটাই সবচেয়ে বড় ভুল প্রসেস শর্ট ভিডিও আপলোড করার। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমরা যে কাজটা করবে সেটা হলো, তোমরা ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পরে এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা যাবে, যাওয়ার পরে এখানে আপলোডে ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আপলোডে ভিডিও যাওয়ার পরে ধরো আমার এই শর্টসটা ধরো আমি আপলোড করব, ঠিক আছে। এবং এই ভিডিওর মধ্যে দেখাবো যে শর্টস ভিডিওয়ে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। তোমরা অনেকে জানো না হয়তো শর্টস ভিডিওয়ে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়, তো সেটাও এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো, এখানে এটা জাস্ট সিলেক্ট করার পরে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে ফের নেক্সট করব। নেক্সট করার পরে দেখবে উপরে যে একটা পেন্সিলের মতন আইকন আছে, এখানে ক্লিক করবে। করার পরে এখান থেকে তোমার এইটা টেনে তোমাদের এখান থেকে পছন্দসই তোমাদের যেটা থাম্বনেল দেওয়ার ইচ্ছা তোমরা থাম্বনেল দেবে। ধরো আমি এটা এই জায়গাটা দেবো, দেওয়ার পরে আমি এটা জাস্ট ডান করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে তোমরা এটা আনলিস্টেড রাখবে, কারো যদি পাবলিক করা থাকে কিংবা প্রাইভেট করা থাকে এটা আনলিস্টেড করবে, ঠিক আছে। আনলিস্টেড করার পরে তোমরা আরেকটা জিনিস অডিয়েন্সটা লক্ষ্য করবে। অডিয়েন্সটা যদি কারো মানে এই ভিডিওটা যদি কিডসদের জন্য হয় তো ইয়েস ইটস মেড ফর কিডস দেবে, আর যদি কিডসদের জন্য না হয়, সবার জন্য হয়, তো নো ইটস নট ফর কিডস এটাতে ক্লিক করবে। করার পরে তোমরা ব্যাকে চলে যাবে, যার পরে আপলোডে শর্টস করবে, ঠিক আছে। আপলোডে শর্টসটা আপলোড হতে একটু টাইম লাগছে, তো আমরা একটু দেখে নিই। সেই ভাগে একটু বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, তো আমরা ততক্ষণ একটু ওয়েট করে নেবো। প্রায় আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেই কাজটা হলো, এবার আমরা এখান থেকে তোমরা ক্রিয়েটিভ স্টুডিওতে যাবে। তো এখানে আমি ক্রিয়েটিভ স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা কন্টেন্টে যাবে, ঠিক আছে। কন্টেন্টে যাওয়ার পরে শর্টসে যাবে। শর্টসে যাওয়ার পরে তোমরা যেটা আনলিস্টেড করে ভিডিও আপলোড করেছো সেটা এখানে দেওয়া আছে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে মেন যে কাজ আছে, তোমাদের থাম্বনেল সেট হয়ে আছে, এই যে পেনের মতন যে সাইনটা আছে এখানে ক্লিক করবে। করার পরে তোমাদের এখানে একটা প্রপার টাইটেল দেবে। তুমি যে রিলেটেড ভিডিও তোমরা আপলোড করছো বা শর্টসে দিচ্ছ সেটার একটা তোমরা এখানে টাইটেল লিখবে। যেমন আমি কিউট ক্যাট ফানি ভিডিও দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিছু তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাশট্যাগুলো একটু মাথায় রাখবে, এগুলো অবশ্যই দেবে। ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টোর শর্টস, আর একটা দেবে তোমার যে রিলেটেড ভিডিও। যেমন আমার ধরো বেবি ক্যাট, আরেকটা দিয়ে দিলাম ফানি ক্যাট। এবার তোমরা কি করবে, এই যে টাইটেলটা, এই টাইটেলটা তোমরা পুরোটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে তোমরা এটা একটু ব্যাকে চলে যাবে। যাওয়ার পরে তোমরা কারোর যদি ক্রোম থাকে ক্রোম খুলবে, কিংবা যে কোনো ব্রাউজার তোমরা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগ। এখানে সার্চ করার পরে তোমরা এখানে ক্লিক করবে। করার পরে এখানে তোমাদের টাইটেল যেটা কপি করেছো সেটা পেস্ট করে দেবে। দেওয়ার পরে ওই রিলেটেড যে ট্যাগ বা ভিডিওগুলো আসবে, যে ট্যাগগুলো আসবে তোমরা ডেসক্রিপশান আর ট্যাগসে দিয়ে দেবে। দিলে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি ফের ব্যাগে চলে গেলাম, গিয়ে স্টুডিওতে অন করলাম, ঠিক আছে। করার পরে ডেসক্রিপশানে আমরা সমস্ত ট্যাগগুলো দিয়ে দিলাম, এবং এখান থেকে আরেকবার তোমরা ট্যাগগুলো কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে তোমরা মোড়ে চলে যাবে। যাওয়ার পরে এখানে অ্যাড ট্যাগে এখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। ট্যাগগুলো সরি এখান থেকে হচ্ছে না, তো তোমরা এগুলো
আরেকটা প্রসেস, এখান থেকে ডাইরেক্ট ওখান থেকে তোমরা ডেসক্রিপশান থেকে কপি করে দিতে পারবে না, সে কারণে তোমাদের একটু বলে দিই। এগুলো তোমরা এখান থেকে কপি করার পরে তোমরা একটু তোমাদের ফোনে ব্যাকে গিয়ে নোটপ্যাডে চলে যাবে, ঠিক আছে। নোটপ্যাডে যাওয়ার পরে তোমরা এখানে একটা প্লাস মারবে, মারার পরে এখানে ওগুলো পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে তোমরা আশা করি এখান থেকে ওগুলো তোমরা একটা করে নিয়ে তোমরা ট্যাগে সেট করে দেবে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে একটা করে নিয়ে আমি ট্যাগে সেট করছি, তোমরা ওইভাবে ওই ট্যাগগুলো এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে আমি পুরোটা করছি না, জাস্ট বলে দিলাম যে ওখান থেকে ট্যাগগুলো নিয়ে এখানে পেস্ট করে দেবে। দেওয়ার পরে তোমরা এখানে যে ক্যাটাগরি তোমরা ভিডিও বানাচ্ছ, অটো ভেটিক্যালস হতে পারে, কমেডি হতে পারে, এডুকেশন হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হতে পারে। তো আমি এটা অ্যাকচুয়ালি বানাচ্ছি পেটস অ্যান্ড অ্যানিম্যালের ওপর। তো আমি এখানে ক্যাটাগরিটা পেটস অ্যান্ড অ্যানিম্যাল সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পরে জাস্ট ব্যাকে গেলাম, যাওয়ার পরে এখানে আনলিস্টেড আছে, এখানে তোমরা এবার পাবলিক করবে না। এখানে মেন যে কাজটা হলো, মেন ফান্ডা, সেটা হলো এখানে শিডিউলে যাবে, ঠিক আছে। শিডিউলে গিয়ে তুমি একটা টাইম ফিক্সড করবে। শিডিউল করে যদি তুমি ভিডিও আপলোড করো, দেন তোমাদের একটা সুবিধা হয় যে তোমাদের শর্টস ভিডিওর চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবারগুলোর কাছে নোটিফিকেশান যাবে। তুমি যদি পাবলিক করে যাও, নোটিফিকেশানটা ততটা যায় না। তুমি যদি শিডিউল করে ভিডিওটা শর্টসটা ছাড়ো, দেন তুমি তোমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান পাবে, যাতে তোমার শর্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমরা ভিউ এবং শর্ট স্পিডে তোমাদের শর্টসগুলো তাড়াতাড়ি আসবে এবং তোমরা তাড়াতাড়ি বেশি বেশি ভিউ পাও। তো এখানে আমি ধরো সিলেক্ট করলাম, আমি আজকের ডেটেই সিলেক্ট করছি, ওকে করলাম। করার পরে টাইমটা দিয়ে দিলাম, এখন 7:14 বাজে। আমি ধরো 7:30টায় ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে। আমি এখানটায় AM ছিল PM করে দিলাম। দেওয়ার পরে প্রাইম চাইলে প্রাইমও করতে পারো এখান থেকে। দেওয়ার পরে আমি জাস্ট এটা সেভ করে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা ফুল প্রসেসে, এখানে দেখো আমাদের শিডিউলে চলে আসছে, এইভাবে তোমরা ফুল প্রসেস যেগুলো দেখালাম এগুলো এইভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করলে দেখবে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তোমরা দেখতে পারছো যে আমার চ্যানেলটা বেশি দিনের নয়, হয়তো 2-3-4 দিনের চ্যানেল, একটা ভিডিওতে ভিউ এসছে দেখো 1 ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ কিরম ভিউ এসছে। তো এরম আস্তে আস্তে দেখবে তোমাদের ভিউ চলে আসবে, অসুবিধা হবে না। তো প্রথম কম আসলেও 1-2 দিন দেখো, এই ভিডিওটা 11 দিন আগে ছেড়েছি, আমার শর্টস ভিডিও দেখো 1.3K। আমি অ্যানালাইজে গিয়ে আমি দেখাচ্ছি ভিডিওগুলো কিরম আমার র্যাঙ্ক করেছে কদিনের মধ্যে, দেখতে পারো তোমরা এই কদিনের মধ্যে এত ভিউ আমি পেয়ে গিয়েছি। তো এরম করে তোমরা শর্টস ভিডিওগুলো প্রপার নিয়মে আপলোড করবে, করার পরে দেখবে তোমাদের শর্টস ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে এবং তোমাদের সাবস্ক্রাইবার যেরকম গেন হচ্ছে এবং সঙ্গে তোমাদের ভিউজও প্রচুর আসবে। তো এইভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করো এবং এগিয়ে যাও, সেই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। এরকম নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, যাতে তোমাদের অনেক উপকারে লাগে। তো চলো আজকের মতন বাই বাই।